মূল গ্রন্থ সনাতন ধর্মের মূল গ্রন্থ হলো বেদ, 4টি বেদ। বেদের সার হলো শ্রীমদ্ ভাগবত। কেউ যদি জিজ্ঞেস করে শ্রীমদ্ ভাগবতের সার কি, বলে শ্রীমদ্ ভাগবতের সার হলো নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম। সব গ্রন্থের সার ভাগবত, আর ভাগবতের সার হরিনাম সংকীর্তন। এর উপরে কোনো সাধন। সকালে আমরা শুনেছি ভগবান সর্বশক্তিমান, উনি সব কিছু করতে পারেন। ব্রজবাসীদের ইচ্ছা ছিল কি কৃষ্ণকে নিরন্তর দর্শন করব, কিন্তু কি করে করবে? সকালে তো শ্রীকৃষ্ণ চলে যান, গরুদেরকে নিয়ে চলে যান, সারাদিন জঙ্গলে থাকে, আবার বিকাল বেলা আসেন। কোন কোন ব্রজবাসীরা চিন্তা করতো আমাদের থেকে তো গরু ভালো, সারাদিন কৃষ্ণের সঙ্গে থাকে, কৃষ্ণের দর্শন করে, ও বাছুরগুলো ভালো। তো ব্রজবাসীদের ইচ্ছা তারা নিরন্তর কৃষ্ণ দর্শন করবে, এরকম ইচ্ছা। তো কি করে হবে? গরু চার না গেলে তো হবে না। তো ভগবান তাদের ইচ্ছা পূর্ণ করার জন্য ওই যে গিরিরাজ ধারণ করেছিল, 7 দিন 7 রাত গিরিরাজ ধারণ করলে সব ব্রজবাসীরা তার নিচে আসে, তারা দর্শন করছে। কৃষ্ণ কোথায় যাচ্ছেন না, তারাও কোথায় যাচ্ছেন না, তারা দর্শন করছে। সকালে আমরা শুনলাম, কিন্তু দর্শন করলে কি হবে? খিদা লাগবে, হ্যাঁ না? দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন কতক্ষণ দাঁড়াবো? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 7 দিন কি দাঁড়িয়ে থাকবো? কিন্তু ভগবানের দেখো কিরকম লীলা, তারা দর্শন করছেন, এত আনন্দ, এত আনন্দ, তারা বুঝতেই পারছেন আমরা বসে আছি না দাঁড়িয়ে আছি। আমাদের পদ্মাবলীতে রূপ গোস্বামী পাদ লিখেছেন, যখন শ্রীকৃষ্ণ যে গিরিরাজকে উঠালেন, যেমন কোনো পাথর আছে, বড় পাথর আছে, পাথরকে যখন উঠাবেন ওখানে তো গর্তই যাবে, পাথর তো উপরে থাকে না, মাটির নিচে থাকে কিছু, আর বেশিরভাগ উপর থাকে। যখন উঠালেন তো গর্ত হয়ে গেছে, তখন শ্রীকৃষ্ণ বলছে ভিতরে আসুন, ভিতরে আসুন, তো ওখানে গর্ত আছে। তো তারা দেখলো গর্তে কি করে যাবো, ভালো সিঁড়িও হয়ে গেছে। কে সিঁড়ি করে দিল? এখন তো কৃষ্ণ তুললেন, ভালো সিঁড়ি আছে, ভালো বসবার জায়গা আছে, সব ব্রজবাসীরা বসে গেছে, অনেক ব্রজবাসী দাঁড়িয়ে আছে। ইন্দ্র বৃষ্টিকে আরম্ভ করে দিয়েছে। তো কালকে আজকে সকালে আমরা শুনলাম হয়তো 21 কিলোমিটার গোবর্ধন পাহাড়, 7 ক্রোশ গোবর্ধন পাহাড়, আর ব্রজমন্ডল হলো 84 ক্রোশ। তো 7 ক্রোশ এই যে পাহাড় গেলেন, তো তার নিচে যত লোক আছে, বাকি কোথায় যাবে? বাকি তো ইন্দ্র বৃষ্টি করবে, সবাই মরে যাবে। ভগবান কি করলেন? গিরিরাজ ধারণ করলেন, এই গোবর্ধনকে 84 ক্রোশ করে দিলেন। যেমন মাতায় সুধা রস্তি দিয়ে বাঁধছে, হ্যাঁ না, গোপালের বাঁধবে, আবার ছোট হয়েছে, আবার রস্তি দিয়ে আবার ছোট হয়েছে, আবার রস্তি দিয়ে আবার। তো ভগবান তো অনন্তকে কি করে বাঁধবেন? সেরকম ভগবান গিরিরাজকে 84 কোষ করে দিলেন, সব ব্রজবাসী তার নিচে আছে। তো সকালে শুনলাম ইন্দ্র তো প্রলয়কালীন বৃষ্টি সামন্ত মেঘকে ডেকেছেন, ওই যে হাতির শুন্ডের মতো বৃষ্টি হচ্ছে, হ্যাঁ না, জল পড়ছে। তো ঠিক আছে, এই ব্রজে পড়লো না, হ্যাঁ না, তো যখন এই জলটা পড়বে তার মধ্যে ভিতরে আসবে জল, যেমন এই ছাতে জল এখানে পড়ে, হ্যাঁ না, যেখানে নিচে তো ভগবান ওখানে পাথর তুলেছেন, তো ভিতরে আসবে জল।
কিন্তু ভিতরে আসলো না। কেন আসলো না? যে বলরাম অনন্ত দেব চারদিকে 84 গোপ চারদিকে এরকম ওদের সর্প, বড় সর্প বন্ধ দিবা বালটা হয়ে গেছে, বলে আর জল ভিতরে আসতে বলে আচ্ছা আচ্ছা জল এদিকে আসলো না, ওদিকে তো যাবে, ওদিকে হস্তিনাপুর আছে, ইন্দ্রপ্রস্থ দিল্লি, है ना, ওখানে যাবে। দিল্লি ডুবে গেছিল কি? ইন্দ্রপ্রস্থ শুনেছেন কি যখন কৃষ্ণ ও গিরিরাজকে ধারণ করলেন তো যে প্রলয়কালীন বৃষ্টি আরম্ভ হয়েছে, ব্রজে তো কিছু হলো না, কিন্তু ইন্দ্রপ্রস্থ তো ডুবে গেছিল বা হস্তিনাপুর ডুবে গেছিল, ডুবে নেই। ওদিকে রাজস্থান আছে, কাম্যবানের দিকে আমরা যাই, রাজস্থান আছে কি, রাজস্থান ডুবে গেছিল, শুনেন ভগবান কি করলেন? আমরা সেখানে শুনলাম ভগবান অগস্ত্য ঋষিকে ডাকলেন, খাও জল খাও। সেদিনও জল খাওয়ার আমাদের ঘরে এসেছিলেন, অনেক রকম খাওয়া দিলাম, সেদিন তো জল দিলাম না, আজকে জল খাও। তো অগস্ত্য ঋষি তো সমুদ্র পান করতে পারেন, এই জল কি আছে, ও জল বৃষ্টি হচ্ছে, উনি জল খাচ্ছেন, সব জল খেয়ে নিচ্ছেন, কোথাও বন্যা আসে নেই। সেই রকম আরেকটি লীলা বলতে চাই আমি। সব গোয়ালমাল গরুদেরকে নিয়ে যাবে গোচারণ করতে, তো তারা দেখলো কৃষ্ণ আসেন, কৃষ্ণকে না নিয়ে তো যাবে না, কৃষ্ণের সঙ্গে খুব তাদের প্রীতি, তারা গরুদেরকে নিয়ে নন্দভবনে এসে গেছে।